প্রতিনিধি বানাবো যাকে, সেই ব্যক্তি যেন সৎ হয়। কারণ এই সৎ ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট করতে পারেন, তাহলে পরকালের জন্য, আপনার জন্য, আমার জন্য কিন্তু ফায়দা আছে। সেই ফায়দাটা কি হবে? সূরা আন-নিসা 85 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছেন মা ইয়াশফাউ শাফাআত। আল্লাহ তাআলা বলতেছেন, কোনো ব্যক্তি ভালো কোনো কাজ করতে চায়, ভালো কোনো কাজ করতে চায়, মসজিদ বানাইতে চায়, মাদ্রাসা বানাইতে চায়, সমাজের ভালো কাজ করতে চায়, তাকে সহযোগিতা করো, তাকে এগিয়ে দাও, অর্থ দিয়ে, টাকা দিয়ে। সে ভালো কাজ যদি করে, তাহলে সেই ভালো কাজের যত সওয়াব হবে, সেই সওয়াব সদকায়ে জারি হিসেবে তোমার কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কোরআনের কথা। ওয়া মা ইয়াশফাউ শাফাআত। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে কেউ যদি কোনো মন্দ কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, তাকে যদি কেউ সমর্থন করতে চায়, যেমন নাটক, সিনেমা, গান বাজনা, অনেক কিছু আয়োজন করে, কিন্তু এই আয়োজনে তাকে সহযোগিতা করা, টাকা দিয়ে যে কোনোভাবেই যদি করা হয়, তার দ্বারায় যত অন্যায় কাজ হবে, এই অন্যায় কাজের যত গুনাহ হবে, সেই গুনাহগুলো আপনার আমার কবরে সদকায়ে জারি হিসেবে পৌঁছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি ভালোও দেখলাম, মন্দও দেখলাম, কোরআন থেকেই ভালোও দেখতেছি, মন্দও দেখতেছি, কিন্তু আমরা এমন একটা প্রতিনিধি চাবো যে সেই প্রতিনিধি যেন আমাদের জন্য যেন সঠিক হয়, যোগ্য ব্যক্তি হয়, সেই যোগ্য ব্যক্তি মনে করে আমরা যে সেই কাজটা করব। এর ভিতরে যদি যে কোনো লোক, সে যদি ভালো কোনো কাজ করে, আমি তাকেই সমর্থন করব, সমস্যা আছে? নেই। কিন্তু আপনাকে আমাকে চিনে নিতে হবে যে এই ব্যক্তি চায় কি, করতে চায় কি, এই সমস্ত চিনে বুঝে আপনি যদি সমর্থন করতে পারেন, তাহলে আপনার জন্য এই সবটা সদকায়ে জারি হিসেবে পৌঁছবে। আর যদি না চিনে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে এই সারাটা জীবন কবরের মধ্যে আপনাকে এই ভুক্তভোগী করতে হবে। কারণ এটা একটা আমানত, এই আমানতের খিয়ানত করা যাবে না। হয়তো বলবেন নির্বাচনের কথা কেন বলতেছেন? এটা কোরআন থেকেই কথা বললাম। কোনো ব্যক্তি যদি সমাজের যদি কোনো ভালো কাজ করতে চায়, এবং পরিবারের যদি কোনো ভালো কাজ করতে চায়, এবং রাষ্ট্রে এবং দেশের সব দিক থেকে যদি ভালো কাজ করতে চায়, আর এই সব ভালো কাজ করার কারণে তার যত সওয়াব হবে, এই সবগুলো সদকায়ে জারি এসে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে সেই কাজটা আমাদেরকে করতে হবে। সূরা হুজরাত 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বর, তোমাদের যে আওয়াজ হবে, এই আওয়াজটা যেন আমার নবীর কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের যে আওয়াজ হবে, কণ্ঠস্বর হবে, তোমাদের গলার আওয়াজ আমার নবীর চাইতে যেন উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছে, أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। যদি হয়ে যায় তাহলে তোমাদের যে ভালো ভালো আমল আছে, নেক আমল করেছ, কষ্ট করে ইবাদত করেছ, যে ভালো ভালো আমল আছে, সেগুলো আমি নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। তোমাদের যে নেক আমল করলা, কষ্ট করে হাজারো পরিশ্রমের মধ্য থেকে যে আমল করেছ, সে আমলগুলো আমি নষ্ট করে দিব। কি জন্য? তোমরা আমার নবীর কণ্ঠস্বরের চাইতে যেন তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়ে যায়, এই কারণে। কিন্তু আজকে আমরা দেখে যাই
যে আমাদের সমাজে, আমাদের দেশে অধিকাংশ মানুষ এই ভুল করতেছে। কীরকম করে? কারণ মানুষ এই যে ভুলগুলো করলো, এই ভুল করার পিছনে এক শ্রেণীর আলেম ওলামা আছে, তার জন্য করে এই আলেম ওলামায় দায়ী। হয়তো বলবেন কেন? কারণ আলেম ওলামা এমন এমন কথা বলে, এমন একটা ভুল ভ্রান্ত কথা বলে একটা বিভ্রান্ত যখন ছড়ায়, তখন আরেকটা সাধারণ মানুষ সুযোগ পায়, যে বলে অমুক আলেম এই ধরনের কথা বলল, এটা কি ঠিক হলো? এরকম করে আরেকটা আলেমকেও সে হয়তো গালমন্দও করে, অনেক ধরনের মতভেদ করতে পারে। কিন্তু আমি যদি ঠিক মতো যদি কথাবার্তা বলতাম, ঠিক অনুযায়ী যদি ঠিক থাকতাম, তাহলে এই সাধারণ মানুষ এই কাজগুলো করতো না, তাই না? যেমন অনেক ধরনের কথা, কোনো আলেম বলে যে আপনি একটা টুপি পরেছেন, বলতেছে এই টুপি পরা যাবে না, এটা জামাতে ইসলামের টুপি, বলে না? এরপরে বলতেছে এই টুপি কওমের টুপি, এরপরে বলতেছে চরমনের টুপি, এরপরে তবলিগের টুপি, সরসিনের টুপি, পীর মাশায়েখের টুপি। কিন্তু টুপির গায়ে কোনোদিন কি কোনো নাম লেখা থাকে? না। কিন্তু আমরা এগুলো বানাই। এগুলো বানানোর কারণ একটাই, এই যে আলেম ওলামা এরাই কিন্তু এই বিভ্রান্তি ছড়াইতেছে। আর এই বিভ্রান্তি ছড়ানোর কারণে আমাদের সাধারণ মানুষগুলো এই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কি কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এই আলেমদের সাথে এই ধরনের কাজ হলে, তাহলে যদি ক্ষতিগ্রস্ত হয় কেন হবে? কি জন্য? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলতেছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন, ডাকো তোমার প্রভুর দিকে হিকমত এবং নসিহত সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তর্ক উপদেশ যেটাই করো সেটাই যেন উত্তম পন্থায় হয়। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কাকে বললেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন। আর নবীর ওপর যখন এই আয়াতটা নাজিল হলো, তখন আল্লাহ তাআলা নবীকে দিয়েই এই কথাটা বলালো। কিন্তু নবী কি আর আসবে? নবী আসবে না। ওহী আসবে? আসবে না। কিতাব আসবে? আসবে না। নবী আসবে না, ওহী আসবে না, কিতাব আসবে না। নবীর পরে কে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আসব না, কোনো ওহী আসবে না, কোনো কিতাব আসবে না, আমার পরে যারা আসবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুন আম্বিয়া, আমার পরে আলেম ওলামা পীর মাশায়েখ এরা হচ্ছে আমার ওয়ারিস। তাহলে সেই ওয়ারিসের সাথে যদি কোনো বেয়াদবি হয়, সেই ওয়ারিসের সাথে যদি কোনো উল্টাপাল্টা কথা হয়, তাহলে এই কথাটা ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যেয়ে ঠেক দেয়। তাহলে যখন আল্লাহ রাসূলকে যখন এই অমান্য করা হলো, তখন আপনার এই ভালো ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করবে না। তাহলে আমাদেরকে এই উদ্দেশ্য করে যে আমরা যে আমল করব, আমাদের আমল কি আমরা নষ্ট করতে পারবো? নষ্ট করা যাবে না। কারণ নষ্ট করা যাবে না, সেই জন্য করে ইমাম এবং আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। যদি আলেমের সাথে বেয়াদবিও করেন, আমার আমলের অবস্থা খারাপ হয়ে যাবে, আমলের অবস্থাটা খারাপ হবে। তাহলে এই আয়াতটা সূরা হুজরাত 2 নম্বর আয়াতটা এরা কোন সময় নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কি জন্য এই কথা আল্লাহ তাআলা বললেন? এর তো ঘটনা আছে না? এর ঘটনা আছে। এটা এই সময় নাজিল হলো, বনু তামিম নামে একটা গোত্র ছিল, সেই গোত্রের একটা নেতা নির্বাচন করা হবে। নেতা নির্বাচন করা হবে। কাকে নেতা বানানো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু সাহাবীদেরকে সঙ্গে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে বৈঠক বসালেন, সব কথাবার্তা শুরু হলেন এবং হওয়ার পরে সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাসূল বলতেছেন কাকে নেতা বানানো হয়। এর মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর এই ব্যক্তিকে নেতা বানানো হোক। সুবহানাল্লাহ, একজনকে দেখিয়ে দিলেন যে এই ব্যক্তিকে নেতা বানানো হোক। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, হুজুর এই ব্যক্তিকে নেতা বানানো হোক। তাহলে দুইজন দুই ব্যক্তিকে বললেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ভাই ওমর, আমি জানি তুমি সব সময় আমার বিরোধিতা করো, আমি জানি তুমি সব সময় আমার বিরোধিতা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আপনি একজনকে বললেন, আমি একজনকে বললাম, এখানে বিরোধিতার কি হইল? এই কথা যখন হয়ে গেল, হওয়ার পরে আরও কিছু সাহাবী সঙ্গে সঙ্গে কিছু কথা শুরু হয়ে গেল। এই আস্তে আস্তে দুই চারটা কথা হতে হতে আওয়াজটা বড় হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে কথা বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা আর শোনা যায় না, আওয়াজ একবারে ছোট হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কোরআন নাযিল হলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠস্বর এবং আমার নবীর কণ্ঠস্বরের চাইতে যেন উঁচুরা হয়ে যায়, বুলন্দরা হয়ে যায়। যদি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ভালো ভালো আমল, কষ্ট করে যে আমল করেছো, নেক আমল করেছো, এগুলা আমি নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলার। এই কথা আল্লাহ তাআলার। আল্লাহর কোরআনের কথা কি করে মিথ্যা? না, আল্লাহ তাআলা যেটাই বলেছেন সেটাই সত্য। কোরআন সত্য, আল্লাহর কথা সত্য, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাও সত্য। তাহলে এই ইমাম মানে নেতা। যেহেতু ইমাম, ওলামা, আলেম ওলামা এরা নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া, আমার পরে নবী আসবে না, ওহী আসবে না, কিতাব আসবে না, আসবে আমার পরে আলেম ওলামা, এরা হচ্ছে আমার ওয়ারিস। আর এই ওয়ারিসের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওয়ারিসের সাথে যদি কেউ গালমন্দ করে, তাহলে আল্লাহ তাআলার শাস্তি কি? আপনার আমল, নেক আমল যে আছে সেগুলো নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। আজ এই আয়াতটা ওই সময় হয়েছিল এরকম করে, কিন্তু এটা এই রকম হয়, এই দেশেও হয়, এই সমাজেও হয়, যে আপনার সমাজের ভিতরে যখন বিচার সালিশ করা হয় তখন অনেক লোক জড়ো হয় না? হওয়ার পরে তখন যারা বিচারক তারা বলতেছে যে এখানে কোনো লোক কোনো কথা বলবে না, শুধু বাদী এবং বিবাদী কথা বলবে, এই ছাড়া আর কোনো লোক এই কথা আর কেউ বলে না। কিন্তু পর্যায়ক্রমে আলোচনা চলতেছে, সুষ্ঠুভাবে চলতেছে, কোনো কথাবার্তা নেই। কিন্তু বাদী বিবাদীর এমন পর্যায়ে চলে যায়, ওখান থেকে হয়তো একজন লোক উঠে এখন বলতেছিল এগুলো কাজে না, এগুলো গণ্ডগোল। এইরকম করে হাসাহাসি হলো, কিছু কথাবার্তা বলল, বলার পরে সময় বিচার সালিশ যারা করতেছে দেখা যায় যারা বিচার করে তাদের কথা শোনা যায় না, তাই হয় না? কিন্তু এটাই হওয়া স্বাভাবিক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা হয়েছে। আজ আমাদের সময়ও ঠিক ওটাই হয়, এটাই হবে, এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে আমাদেরকে মান দিতে হবে, নেতাদের কথা অনুসরণ করতে হবে। ইমাম মানে নেতা, মুয়াজ্জিন মানে নেতা, খাদেম, খতিব এনারা নেতা, আলেম ওলামা এনারা নেতা,
আল্লাহ রাসূলই বলেছেন হাদিস শরীফের। কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে, যেমন আপনার অর্থের টাকা আছে, অর্থ আছে, তার একটা গরম। আপনার শরীরে শক্তি আছে, তার একটা গরম। আপনি শিক্ষায় শিক্ষিত, তার একটা গরম। এই গরমের দিমাগে এই রকম করে আপনি এখন মসজিদে এসেই বলতেছেন যে হুজুর আপনি নামাজটা এত দেরিতে কেন পড়ালেন। কথার কথা, হয়তো নামাজটা আরেকটু জোরে পড়াইতে কোনো সমস্যা নেই। মসজিদের ভিতরে এই সাইডে এই ময়লা কেন? হুজুর মুয়াজ্জিন কোথায় যে অজুখানায় ট্যাপে পানি নাই, এ ধরনের কথা বলে না। এই যে কথাগুলো, এগুলোই কিন্তু আওয়াজ বড়। ইমামদের ওপর কথা আওয়াজটাই বড়, এই আওয়াজটাই করা যাবে না। এই আওয়াজ করলে আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে হতে হবে। কেউ মাইন্ড করতেছেন নাকি? কোরআনের কথা বলতেছি। তাহলে হয়তো বলবেন এটা কি আমাদেরকে বলতেছেন? না, আমি এটা সকলকেই বলতেছি এবং এখান থেকে শিক্ষা আমাকেও নিতে হবে। আমার ভিতরে এই ভুল থাকতে পারে। তাহলে এই ধরনের কাজ হয় ইমামদের সাথে। কিন্তু ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এনারা কি এই মসজিদের কাজের জন্য নিয়েছেন? যখন ইমাম লাগবে, খতিব লাগবে, তখন এলান করা হইতেছে অমুক গ্রামে একটা খতিব লাগবে। খতিব আসলো, আসার পর আলোচনা করলো, করার পরে দেখা গেল আলোচনা কমপ্লিট। তখন বলতেছে, কমিটির থেকে বলতেছেন হুজুর আপনি শুধু শুক্রবার করে নামাজটাই পড়াবেন, এই জন্য আপনাকে নিয়েছি। কিন্তু ওই সময় তো বলেনি আপনি একটু ঝাড় দিন, একটু অন্য কাজ করেন, এই কথা কি বলা হয়? না, তার বিনিময়ে আপনাকে কিছু হাদিয়া দেওয়া হবে। এরপরে মুয়াজ্জিনকে রাখা হলো, মুয়াজ্জিন নেওয়া হবে। মুয়াজ্জিন আসার পরে আজান সুন্দর হলো, আজান ভালো লেগেছে, বলতেছেন হুজুর আপনি শুধু আজান দিবেন। এরপরে ইমাম আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, এই জন্য নিয়েছি। একটা খাদেম আপনি শুধু মসজিদটা দেখশন করবেন, ঝাড় মোছ এগুলো দিবেন। কিন্তু না, খাদেমেরও দায়িত্ব না। খাদেমের দায়িত্ব কি? ওই খাদেম নেওয়া হয় এই জন্য, মসজিদের মুয়াজ্জিন যখন চলে যাবে, কোনো কারণে কোনো বসতে যদি আসতে না পারে, সে আজান দিবে, সহযোগিতা করবে, এবং ইমাম না থাকলে সে সহযোগিতা করে নামাজ পড়াবে। এরপরে খতিব সাহেব আসবে, খতিব সাহেব আসলে তার আগানি পাগানি করবে, তার কাজে সহযোগিতা করবে। এই জন্যই হচ্ছেন খাদেম রাখা। মসজিদের কাজের জন্য ওই রকম করে রাখা ঠিক না। কিন্তু এটা আমরা বুঝতে পারবো আজ না, 2 দিন হোক, 5 দিন হোক, 1 মাস, 1 বছর হোক, তখন আমরা বুঝতে পারবো। কোন সময়? যদি আমাদের যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখন আমরা দেখতে পারবো খাদেমের কি কাজ, ইমামের কি কাজ, মুয়াজ্জিনের কি কাজ, খতিবের কি কাজ। এখন আমরা বুঝতে পারবো না, কারণ ইসলামে আইন নেই, ইসলামী সরকারও নেই। তো এই জন্য করেই এই সমস্ত কাজ যে ইমামদেরকে করে নেওয়াটা এটা ঠিক হবে না। ইমামদের সাথে উঁচু গলায় কথা বলাটা এটা ঠিক হবে না। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে মসজিদটা এই রক্ষণাবেক্ষণ করবেন কারা? এই কাজের দায়িত্ব কাদের? আল্লাহ তাআলা এই কাজের দায়িত্ব কাদের সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। আল্লাহ কোনো কথাই গোপন রাখেনি, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন কারা? মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত আদায় করে, যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সর্ব অবস্থায় সবসময় আল্লাহর ওপর ভরসা করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হেদায়েত প্রাপ্ত, পথপ্রাপ্ত, পথের সঠিক সন্ধানের দিকে এনারা আছে। এই 5টি গুণ যার ভিতরে থাকবে,
সে মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। এই 5টি গুণ এখানে যদি কোনো কৃষকের থাকে এই গুণটা সে করবে, যদি একটা রিক্সাওয়ালার ভিতরেও যদি এই গুণ থাকে সে করবে, যে কোনো একজন ব্যবসায়ী হোক, শ্রমিক হোক, শিক্ষক হোক, যার ভিতরে এই 5টি গুণ থাকবে সেই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো জায়গায় বলেনি যে ধনাঢ্য ব্যক্তি অর্থ সম্পদ সে মসজিদের কেশিয়ার হবে, সভাপতি হবে, এগুলো কথা নেই। কোরআনে স্পষ্ট করে বলতেছেন যে যার ভিতরে 5টি গুণ থাকবে সেই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। তাহলে এটা সকলের দায়িত্ব। এখান থেকে বোঝা গেল তার সকলেরই দায়িত্ব। আপনি এককভাবে কোনো দায়িত্ব আছে না, আপনার আছে, সকলের আছে, সকলে মিলেই তো এই মসজিদের কাজ করবে। কিন্তু আমাদের একটা সিস্টেম হয়েছে যে মানে মানবিক, যে আমাদের একটা মানবিক আছে, দয়া আছে, যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেজন্য করে আমরা কাউকে মান দেই, কাউকে সহযোগিতা করে আমরা বসাইছি যে আপনারা এই কাজগুলো আপনারা করেন। এটা একটা সমাজের ভিতরে এই কাজটা হয়েছে, কিন্তু এটা তো সকলের মিল করাই তো এই কাজটা করেছে, এককভাবে তো কেউ কাজ করেছে কি না। তো এটা ভালো। তো এই জন্য করে সর্বশেষ যে আপনার এই কথাটা আমি যে কথা বলতেছি যে সূরা হুজরাত, এই হুজরাতের যে আলোচনাটা শুনলেন, এখানে একটা জিনিসই লক্ষ্য করতে হবে যে আমাদের চলাফেরা, আমাদের যে আদর্শ, আমাদের যে নীতি, এগুলো রাসূলের সাথে মিল করতে হবে। এবং রাসূল থাকবে না, কিতাব থাকবে না, ওহী থাকবে না, কিন্তু যারা থাকবে আলেম ওলামা, পীর মশায়েখ, এই আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে। এই ঠিক রেখে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি উল্টাপাল্টা হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টই বলে দিয়েছেন যে আমি সেই বান্দাদেরকে, সেই বান্দাদের যে আমল হবে, নেক আমল হবে, ভালো ভালো আমল হবে, এগুলো আমি বিনষ্ট করে দেবো, নষ্ট করে দেবো, নাউজুবিল্লাহ। তা আমাদেরকে সঠিকভাবে চলাফেরা করাটাই সবচাইতে উত্তম। যে নেতার উদ্দেশ্য কথা বলা, নেতাকে মান্য করা, এটা আমাদেরকে করতেই হবে। কারণ আপনি যদি মান না দেন, আপনি যদি অন্যায় কোনো কাজ করেন, তাহলে সেটা করা যাবে না।